নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজ পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি। এই দিনটি বাঙালিদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। আমি জানি না অবাঙালিরা এই দিনটা কিভাবে পালন করেন, কিন্তু বাঙালিরা এই দিনটা খুবই ধুমধামের সাথে পালন করে। এই দিনটা হলো বাঙালিদের পিঠেপুলির উৎসব। এই দিনে বাস্তু পূজা করা হয়। সকাল সকাল ঘুম থেকে উঠেই স্নান সেরে উঠোনে কিছুটা জায়গা লেপে বাস্তু ঠাকুরের উদ্দেশ্যে পুজো করলাম। যদিও আমি জন্মের পর থেকে দেখে আসছি মা ঠাকুমারা সকাল হওয়ার আগেই ভোর রাত্রির দিকে বাস্তু ঠাকুরের উদ্দেশ্যে উঠোনে তেল সিঁদুর দিত। এখনও অনেকেই আছে যারা ভোর রাতে বাস্তু ঠাকুরের উদ্দেশ্যে তেল সিঁদুর দেয়, কিন্তু আমার শরীরটা অসুস্থ থাকায় ভোর রাতে উঠতে পারিনি, তাই সকালে তেল সিঁদুর দিয়ে দিয়েছি। আমাদের বাড়ির পাশেই আবার ছোট ছোট ছেলেরা মাটি দিয়ে কুমির তৈরি করে কুমির পুজো করছে। আজ ছোটবেলার সেই সব স্মৃতিগুলোর কথা ভীষণভাবে মনে পড়ে যাচ্ছে। ছোটবেলায় আমরাও কত কুমির পুজো করেছি। এখনও সেই সব দিনগুলোর কথা মনে পড়লে চোখে জল চলে আসে। সেই সব সোনালি দিনগুলো আমাদের জীবন থেকে হারিয়ে গেছে, আর আমাদের পরবর্তী প্রজন্ম সেই সব দায়িত্বগুলো নিজেদের কাঁধে তুলে নিয়েছে। এখন তাদের মধ্যেই সেই সব পুরনো দিনগুলোর স্মৃতিগুলো ফিরে ফিরে পাই। যাই হোক, পুজো শেষ করে নিজের কাজে লেগে পড়লাম। মা আজ বাড়িতে নেই, তাই বাড়ির সব কাজ আমাকেই সামলাতে হবে। আমার রেগুলার কাজের মধ্যে এই কাজটা হচ্ছে ধরা বাঁধা। যা কিছুই করি না কেন, জামা কাপড় ধোয়া লাগবেই লাগবে। আসলে ঘরে ছোট্ট বাচ্চা থাকলে এমনটাই হয়। বাসি জামা কাপড়গুলো ধুয়ে রোদে মেলে দিলাম, তারপর আবার রান্না করতে যাব। এদিকে বাবা ফুল বিক্রি করে চলে এসেছে। বাবা বাজার থেকে অনেক ধরনের সবজি নিয়ে এসেছে, বেগুন, শিম, আলু, মটরশুঁটি, আরও অনেক কিছু। ঠাকুমা সেগুলোকে গামলার ভেতর ভরে রেখে দিচ্ছে। আর ও আর কাকা বাজারে গেছে মাছ কিনতে। এই তো ওরা চলে এসেছে, কিন্তু আমার মেয়ের মনটা খুবই খারাপ। মেয়েটা ওর বাবাকে ফোন করে একটা চকলেট আনতে বলেছে, কিন্তু ওর বাবা সেটাও আনতে পারেনি, তাই মুখ ফুলিয়ে আছে। এদিকে আমি রান্না করব, তাই ঠাকুমা সবজি কেটে দিচ্ছে। আমাদের বাড়ির সবাই ভীষণ হেল্পফুল। আমি রান্না করছি আর মেয়েকে বই পড়িয়ে দিচ্ছি। যদিও ও লিখতে পারে না, তবুও একা একা লিখবে। ও এখনও অনেকটাই ছোট, সবে 2 বছর বয়স, তবুও পাকামিতে 16 আনা, আর বুদ্ধিতেও বাজিমাত। রান্না শেষ করে উঠোনে একটু আলপনা আঁকছি। পৌষ সংক্রান্তির দিনে বাড়িতে আলপনা দিতে হয়। সবার বাড়িতেই আলপনা দেওয়া হয়। যদিও আমি খুব একটা ভালো আঁকতে পারি না, তবুও একটু চেষ্টা করছি। ছোটবেলা থেকেই দেখে আসছি মাকে এইভাবে আলপনা আঁকতে, তাই এভাবেই আলপনা আঁকছি। আলপনাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।